আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি ওয়াহিদুজ্জামান মিয়া, শিবচর দত্তপাড়ার অধিবাসী। অনেকেই এই তো নির্বাচন নিয়ে ভাবছেন যে নির্বাচন কবে হবে, কখন হবে। আশি আশি করে নির্বাচন যখন দ্বার প্রান্তে এসে যাবে তখন অনেকেই সিদ্ধান্তহীনতা ভুগেন। অনেকে ভাবেন যে ভোটটা যদি আমি এমন একজন লোককে দেবো যে হইতে পারে, সংসদে যেতে পারে। আসলে সে ভাবে না যে আমার একটা ভোট নিয়ে, আমার ম্যান্ডেট নিয়ে যে ভোট সংসদে যাবে, সে ওই ভোটের অধিকারী হয়ে ক্ষমতায় যে যদি দুর্নীতি করে, তবে সেই দুর্নীতির অংশটাও আমার উপরে পড়বে। যেমন আমি কাউকে অস্ত্র দিয়ে দিলাম, লাইসেন্সধারী একটা পিস্তল দিয়ে দিলাম, যাও তোমার স্বাধীন মতো তুমি কাজ করো, কিন্তু কাকে দিলাম? সে যদি অবুঝ হয়, দুর্নীতিপরায়ণ হয়, সেই অস্ত্রটা দিয়ে সে ডাকাতি করবে। আর যদি বুঝমান হয়, ভালো লোক হয়, সেই অস্ত্র দিয়ে ডাকাত ফিরাবে। যদি কেউ ডাকাতি করতে আসে, ডাকাত ফিরাবে। এখন আমাদের এই ভোটটা, আমাদের যে ভোট আসতেছে, এই ভোটটা অস্ত্রের চেয়েও বেশি ধারালো, সেই বন্দুকের চেয়েও বেশি ধারালো। কারণ এই আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভোট নিয়ে একসময় তারা কয়েক হাজার লোক মারতে পারবে এবং কয়েক হাজার লোক বাঁচাতে পারবে। অতএব ভোটটা একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। কাদেরকে ভোট দিবেন? যারা দেশের খাদেম হতে চায়, যারা দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায়, এমন মানুষকে ভোট দিবেন যার আপনার ইনকাম সোর্স আছে এবং আপনার এই যে গরিব দুঃখীর টাকা যে আত্মসাৎ করবে না, রাষ্ট্র ভালো মতো পরিচালনা করা যে দক্ষতা অর্জন করে, যে আপনার টিউনো অ্যাসিলেন্টের সমপর্যায় বুঝে এবং ভালো তাদের সাথে খাপ খাওয়ায়ে রাষ্ট্রের যারা বিশেষ ক্যাডার আছে, কর্মকর্তা আছে, সচিব আছে, এদের সাথে খাপ খাওয়ায় যারা জীবন পরিচালনা করতে পারবে এবং আপনার জীবনকে সুন্দর করতে পারবে, আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যে প্ল্যান তৈরি করবে, আপনার সন্তানকে যে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে যে কর্মদক্ষতা অর্জন করে জীবন পরিচালনা করবে, আপনার সন্তানকে নিয়ে যে ভাববে, আপনার জীবনকে নিয়ে যে ভাববে, আপনার আপদে বিপদে, আপনার সমস্যায় যে সবসময় পাশে থাকবে, পাশে থাকার সম্ভাবনা থাকবে, যে আপনার দরিদ্র মানুষের অর্থ লুণ্ঠন করবে না, যে দরিদ্র মানুষের নিপীড়িত মানুষের পাশে থাকবে, যে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম তৈরি করবে, মজলুমের পক্ষে থাকবে, জালেমকে যে প্রতিহত করবে, এমন লোককে বেছে, এমন লোককে সিদ্ধান্ত নিয়ে তার পক্ষে নেমে তাকে মৌনতি সম্মতি দিয়ে, তাকে ব্যালট ভোটের মাধ্যমে ভোট দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন যেটা ছিল সেটা পূরণ করবেন। অর্থাৎ আপনি তো চান ভালো থাকবেন, আপনি চান আপনি নীরবে দরজা খুলে রাত দিন 24 ঘন্টা আপনি আপনার কাজ করবেন, যেখানে কোনো চোর থাকবে না, যেখানে কোনো ডাকাত থাকবে না, যেখানে আপনাকে শাসন করার কোনো আপনি অন্যের দ্বারা যে শাসিত হবেন, সেরকম অত্যাচারিত হবেন, সেরকম কোনো খেয়াল চিন্তা ভাবনা যার থাকবে না, এমন লোকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার মূল্যবান ভোট আপনি দিবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে দিবেন। আসছে নির্বাচনগুলি অত্যন্ত স্বচ্ছ হবে। এই ভোটগুলি যোগ্য প্রার্থী বেছে বেছে ভোট দিলে আপনার জীবন সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার ছেলে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আরও বেগবান হবে। সেই আশা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।